প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের লেকচারে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেকচারটি আমাদের রসায়ন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আজকের টপিকটা হচ্ছে গিবস ডুহ্যাম সমীকরণ। গিবস ডুহ্যাম সমীকরণের ক্ষেত্রে প্রমাণ করো যে সামেশন অফ ni ডি মিউ আই ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এই সমীকরণটা প্রতিপাদন করব বা প্রমাণ করব। তো যেহেতু দেখা যাচ্ছে এখানে মিউ দ্বারা প্রকাশ করছে, তো মিউ একটা টার্ম আছে, এই মিউ দিয়ে বোঝাচ্ছে রাসায়নিক পটেনশিয়াল, আর এন দিয়ে বোঝাচ্ছে মূল সংখ্যা, উপাদানের মূল সংখ্যা। তো রাসায়নিক পটেনশিয়াল আর আংশিক মোলার মুক্ত শক্তি একই কথা। তো রাসায়নিক পটেনশিয়াল দিয়ে যেহেতু প্রমাণ করতে হবে, তাই আমাকে মুক্ত শক্তি এই পরিমাণ নির্ভর ধর্মটা এখানে আলোচনা করতে হবে। তো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। অর্থাৎ জি এর সাথে মিউ এর সম্পর্ক আছে। তো এখানে দেখা যাচ্ছে মুক্ত শক্তি জি কোনো সিস্টেমের একটি পরিমাণ নির্ভর ধর্ম। আমরা জানি কোন সিস্টেমের পরিমাণ নির্ভর ধর্ম শুধু মুক্ত শক্তি জি এ না, এনথালপি, এন্ট্রপি, তারপরে আয়তন, অভ্যন্তরীণ শক্তি, এগুলো সিস্টেমের পরিমাণ নির্ভর ধর্ম। তো এই মুক্ত শক্তি জি সিস্টেমের তাপমাত্রা, চাপ, উপাদানের মোল সংখ্যার উপরেও নির্ভর করে। এখন যদি সিস্টেমে একাধিক উপাদান থাকে যাদের মোল সংখ্যা মনে করো n1, n2, n3, এরকম আইতম উপাদানের মোল সংখ্যা ni হয়, তাহলে সিস্টেমের উপাদান এগুলো সিস্টেমের মোল সংখ্যা হয়। তবে মুক্ত শক্তি জি কে আমরা নিম্নরূপে লিখতে পারি। এটা আমরা এভাবে লেখা যায়, যেমন জি ইকুয়াল টু ফাংশন অফ, যেহেতু সে টেম্পারেচার, প্রেসার এবং মোল সংখ্যার উপর নির্ভর করে, তাই এটা আমরা এভাবে লিখতে পারি। প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, এভাবে আইতম উপাদানের মোল সংখ্যা, এটা আমরা লিখতে পারি। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, প্রত্যেকটা এই রাশির সাথে, তাপমাত্রার সাথে একবার করব, চাপের সাথে করব, উপাদানের সাথে করব। তো দেখা যাক কিভাবে করব। ডিজি ইকুয়াল টু ডেল জি বাই, প্রথমে টেম্পারেচারের সাপেক্ষে করি, ডেল টি ডিটি। এখন টেম্পারেচার সাপেক্ষে যেহেতু করলাম, তাহলে কনস্ট্যান্ট থাকবে কি, চাপ, উপাদান সময়ের মোল সংখ্যা এখানে কনস্ট্যান্ট থাকবে ni, প্লাস আবার এবার চাপের সাপেক্ষে করব, তাহলে ডেল জি, তারপর হচ্ছে ডেল পি ডিপি। এট কনস্ট্যান্ট কি থাকবে, টেম্পারেচার এবং উপাদান সমূহের মোল সংখ্যা, প্লাস এবার আমি করব প্রথম উপাদানের মোল সংখ্যার সাপেক্ষে, তাহলে ডেল জি বাই ডেল এন ওয়ান ডি এন ওয়ান। এবার কনস্ট্যান্ট থাকবে টেম্পারেচার, প্রেসার, দ্বিতীয় উপাদান, এভাবে এনআই উপাদান, প্লাস এভাবে আমি কিভাবে ডেল জি, এবার দ্বিতীয় উপাদানের মোল সংখ্যার সাপেক্ষে করব, ডেল এন টু ডি এন টু। কনস্ট্যান্ট থাকবে টেম্পারেচার, প্রেসার, এন ওয়ান ডট ডট এনআই। এভাবে পুরা আমরা এনআই পর্যন্ত, অর্থাৎ এনতম উপাদানের মূল সংখ্যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এই যে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, এখানে একটা সংজ্ঞা আছে। এবার ওই আংশিক মোলার মুক্ত শক্তির সংজ্ঞা থেকে জানি, এই যে ডিজি অর্থাৎ ডেল জি বাই ডেল এন, এটাকে বলা হয় আংশিক মোলার মুক্ত শক্তি। তখন আংশিক মোলার মুক্ত শক্তি যার হবে, তার উপর একটা বার চিহ্ন, ওই যে ডি জি এর উপর একটা টান দিয়ে একটা বার, তাহলে ডিজি ডেল জি বাই ডেল এন ইকুয়াল টু জি বার। এটাকে আংশিক মোলার মুক্ত শক্তি বলে। এই আংশিক মোলার মুক্ত শক্তি জি বারকে আবার রাসায়নিক পটেনশিয়াল বলা হয়। যখন এটাকে রাসায়নিক পটেনশিয়াল বলবো, সেক্ষেত্রে এটাকে জি বার দ্বারা প্রকাশ না করে কি দ্বারা প্রকাশ করা যায়, মিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা লিখতে পারি মিউ ইকুয়াল টু জি বার ইকুয়াল টু, কি লেখা যাবে, ডেল জি বাই ডেল এন। এটা আমরা লিখবো। টেম্পারেচার, প্রেসার, এগুলো কনস্ট্যান্ট থাকবে। তো প্রথম উপাদানের সাপেক্ষে হলে মিউ ওয়ান ও জি ওয়ান এরকম হবে। তো সুতরাং আমরা ওই যে উপরের সমীকরণটা আমরা লিখতে পারি কি, সুতরাং উপরের সমীকরণটাকে আমরা লিখতে পারি কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এটা আমরা কি লিখতে পারি, ডেল জি বাই ডেল টি
ডিটি at constant pressure n1 প্রথম উপাদানের মোল সংখ্যা, দ্বিতীয় উপাদানের মোল সংখ্যা, এভাবে আইতম উপাদানের মোল সংখ্যা প্লাস ডেল জি বাই ডেল পি আগের মতোই কনস্ট্যান্ট থাকবে কি টেম্পারেচার, এবার প্রথম উপাদানের মোল সংখ্যা, দ্বিতীয় উপাদানের মোল সংখ্যা, এভাবে আইতম উপাদানের মোল সংখ্যা ডিপি। আর এটা ইকুয়াল টু লেখা যাবে, আমরা উপরের সমীকরণটা একটু দেখে নিতে পারি। এই যে এটা ডিজি বাই ডি অর্থাৎ ডি ডেল জি বাই ডেল এন ওয়ান, এটাকে লিখতে পারি মিও ওয়ান, কারণ রাসায়নিক পটেনশিয়াল এটার সঙ্গ অনুযায়ী। তাহলে মিও ওয়ান ডি এন ওয়ান প্লাস মিও টু ডি এন টু, এভাবে যেতে যেতে কি লেখা যাবে মিও আই ডি এন আই। আমরা ওই সংজ্ঞা অনুসারে এটা লিখতে পারি। এখন যদি আমরা এই সমীকরণটা লিখলাম, এখন আমরা যদি তাপমাত্রা এবং চাপ যদি স্থির থাকে, তাহলে স্থির তাপমাত্রা ও চাপে তখন কি হবে, ডিটির মানও হবে কি শূন্য এবং ডিপির মানও কি হবে শূন্য হবে। যেহেতু তাপমাত্রা এবং চাপ স্থির, তখন তাদের পরিবর্তনটা কি হবে শূন্য। সুতরাং সমীকরণটাকে আমরা লিখতে পারি, উপরের সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডিজি টেম্পারেচার প্রেসার স্থির থাকবে, তাহলে এটাও শূন্য প্লাস শূন্য ইকুয়াল টু লেখা যাবে মিও ওয়ান ডি এন ওয়ান প্লাস মিও টু ডি এন টু, এভাবে যেতে যেতে মিও আই ডি এন আই, এটা আমরা লিখলাম কারণ ওটার মান শূন্য। এখন আমরা এটাকে আর একটু যদি একটু সাজিয়ে লিখি, বা ডিজি মিও ওয়ান ডি এন ওয়ান প্লাস মিও টু ডি এন টু, এভাবে আইতম উপাদান মিও আই ডি এন ওয়াই। এবার এই সমীকরণটাকে আমরা কি করব, এই সমীকরণটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে এটা আসবে কি জি ইকুয়াল টু মিও ওয়ান এন ওয়ান প্লাস মিও টু এন টু, এভাবে যাবে মিও আই এন আই। আমরা ইচ্ছা করলে সাইড নোট লিখতে পারি, সাইড নোটটা হবে কি সমাকলন করে, সমাকলন করলাম। বা এবার আমরা এটাকে কি করব, এই সমীকরণটাকে এবার অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করলে ডিজি, যেহেতু এখানে দুইটা উপাদান, ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড ফাংশন ইন্টু ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, তার মানে এইটাকে আমি ডিফারেন্সিয়েশন করলাম। একই রকম ভাবে দ্বিতীয় উপাদানটাও করি, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড ফাংশন ইন্টু ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, এভাবে যাবে প্লাস ওই যে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড ফাংশন ইন্টু ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন। সোজা কথা আমি আগের সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে এবার আমরা এক কাজ করতে পারি, এই সমীকরণটাকে আমরা ইচ্ছা করলে আমরা ২ নম্বর সমীকরণ দিই, আর আগের যে ডিজি একটা সমীকরণ আছে, এই যে এই সমীকরণটাকে আমরা ১ নম্বর সমীকরণ দিই। তো এবার ১ নং সমীকরণ আর ২ নং সমীকরণকে আমরা কি করব, সমন্বয় করে পাই। ১ ও ২ নং সমীকরণকে সমন্বয় করে পাই। ১ নং ও ২ নংকে সমন্বয় করে, সমন্বয় করলে তখন আমাদের দাঁড়াবে কি মিও ওয়ান ডি এন ওয়ান প্লাস মিও টু ডি এন টু, এভাবে মিও আই ডি এন আই ইকুয়াল টু, এটাও এরকম মিও ওয়ান ডি এন ওয়ান প্লাস মিও টু ডি এন টু,
আর যাবে মিউ আই ডি এন আই প্লাস আমরা কি লিখব n1 ডি মিউ 1 প্লাস n2 ডি মিউ 2 এভাবে যেতে যেতে ni ডি মিউ আই জাস্ট দুইটাকে সমন্বয় করলাম। এবার এই পাশে কাটাকাটি গেলে কি হয় 0 ইকুয়াল টু কাটাকাটি গেল তাহলে দাঁড়ালে এখন আর থাকে কি n1 ডি মিউ 1 প্লাস n2 ডি মিউ 2 এভাবে হচ্ছে কি ni ডি মিউ আই এই সংরাশিগুলো থাকে আর দুই পাশ থেকে এগুলা বাদ যায়, আমরা বাদ দিলাম। তাহলে এবার আসি বা আমরা লিখতে পারি কি n1 ডি মিউ 1 প্লাস n2 ডি মিউ 2 এবার কি হবে প্লাস ni ডি মিউ আই ইকুয়াল টু 0। তাহলে এগুলো একটা যোগফল, তাহলে বাম পাশে এই যোগফলটাকে আমরা সামেশন করে লিখতে পারি। অতএব সামেশন ইকুয়াল টু ni ডি মিউ আই ইকুয়াল টু কি লেখা যায় 0 লেখা যায়। তাহলে এটা তো আমাকে প্রমাণ করতে বলছে এই যে ni ডি মিউ আই এটা আমাদের প্রমাণিত। তা আশা করি বুঝতে কারো সমস্যা হয়নি। এই পর্যন্তই, সবাইকে থ্যাঙ্কস, আল্লাহ হাফেজ।